একসময় ক্ষমতায় ছিলেন, এখন কাঠগড়ায় দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কিয়ন হি। কোরিয়ার রাজনৈতিক অঙ্গনে এ যেন এক নতুন অধ্যায়, এক ফার্স্ট লেডির অন্ধকার অধ্যায়। রাজধানী সিউলে নজর শুধু একটি দৃশ্যের উপর, ফার্স্ট লেডি তার অভিযোগের বিরুদ্ধে কি বলেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সাবেক ফার্স্ট লেডি কিম কিয়ন হি হাজির হলেন বিশেষ প্রসিকিউটরের কার্যালয়ে। স্টক জালিয়াতি, ঘুষ এবং প্রভাব খাটানোর মতো গুরুতর অভিযোগের জবাব দিতে তাকে এখন তদন্তের মুখোমুখি হতে হচ্ছে। একসময় যিনি ছিলেন রাষ্ট্রপ্রধানের স্ত্রী, তিনি মিডিয়ার ভিড়ে মাথা নিচু করে হেঁটে যাচ্ছেন জিজ্ঞাসাবাদের কক্ষে। সাংবাদিকরা তাকে ঘিরে ধরে প্রশ্ন ছুড়লে তিনি বলেন, আমি সত্যিই দুঃখিত যে আমার মতো এক নামহীন মানুষ দেশের জনগণের উদ্বেগের কারণ হয়েছে। আমি তদন্তে পুরোপুরি সহযোগিতা করব। আর কিছু না বলে তিনি ধীরে ধীরে সরে যান ক্যামেরার সামনে থেকে। তার স্বামী সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল ইতোমধ্যে আরেকটি বড় কেলেঙ্কারির কেন্দ্রে। অভিযোগ, ক্ষমতায় থাকার সময় এক পর্যায়ে সামরিক আইন জারি করে নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তিনি। তীব্র সমালোচনার মুখে ইয়নকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিমের নাম জড়িয়েছে বড় বড় ব্যবসায়ী, প্রভাবশালী ধর্মীয় নেতা এবং রাজনৈতিক দালালদের সাথেও। তদন্তকারীরা বলছেন, এক প্রভাবশালী মহলের ছায়াতলে থেকে কিম দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থাকে নিজের সুবিধায় ব্যবহার করেছেন। এই মামলার দিকে শুধু কোরিয়ায় নয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও তাকিয়ে আছেন। কারণ এটি কেবল একজন সাবেক ফার্স্ট লেডির বিচারের প্রশ্ন নয়, এটি রাজনৈতিক জবাবদিহি, রাষ্ট্রীয় স্বচ্ছতা এবং সাধারণ মানুষের আস্থার প্রশ্ন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।